রবিবার মেগা যোগদান সমাবেশে কংগ্রেস সিপিআইএম ছেড়ে বহু নেতাকর্মী সমর্থক যোগ দেন শাসক দল বিজেপি শিবিরে। বিস্তারিত দেখুন এই রিপোর্টে। টাউন বরদোয়ালি বিধানসভা কেন্দ্রকে বাম কংগ্রেস মুক্ত করার কৌশল নিয়েছে বিজেপি। এদিন রাজধানীর নেতাজি সুভাষ বিদ্যানিকেতন মাঠে ওয়ার্ড ও বুথ ভিত্তিক যোগদান সভায় উপস্থিত ছিলেন ওই কেন্দ্রের বিধায়ক তথা মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য, বিভিন্ন ওয়ার্ডের কর্পোরেটর, মন্ডল সভাপতি সঞ্জয় সাহা সহ অন্যান্যরা। দলত্যাগীদের সবাইকে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে বরণ করে নেওয়া হয়। যোগদান সভায় বক্তব্য রাখতে গিয়ে প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন, আজকে যারা সশরীরে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন তারা এতদিন ভারতীয় জনতা পার্টির সঙ্গে ছিলেন। তার প্রমাণ 2023 সালে টাউন বরদোয়ালি কেন্দ্রে মুখ্যমন্ত্রী মানিক সাহাকে জিতিয়ে প্রমাণ করে দিয়েছেন আর কোন দল নয়, ডাক্তার মানিক সাহার নেতৃত্বে ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত হবে। আজকের দলত্যাগীরা সেদিনই ভারতীয় জনতা পার্টিকে পছন্দ করে নিয়েছিলেন, আজকে শুধুমাত্র আনুষ্ঠানিকভাবে যোগদান করছে। দলের সভাপতি দলত্যাগীদের শুভেচ্ছা জানান। রাজ্যের দিকে দিকে ভারতীয় জনতা পার্টিতে মানুষ যোগ দিচ্ছেন, তার কারণ ভারতীয় জনতা পার্টি সকলের জন্য কাজ করে। আজকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছেন, আমি বিশ্বাস করি যে তারা শুধু আজকে সশরীরে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছেন। 2023-এর বিধানসভা নির্বাচনে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে নির্বাচিত করে তারা সেদিন প্রমাণ করে দিয়েছেন যে ত্রিপুরা রাজ্যে অন্য কোন দল নয়, আর বরদোয়ালিতে একমাত্র মানিক সাহার নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি সরকার এই ত্রিপুরা রাজ্যে প্রতিষ্ঠিত হবে। তাই তারা সেদিনই ভারতীয় জনতা পার্টিতে পছন্দ করে নিয়েছিলেন। আজকে তারা আনুষ্ঠানিকভাবে যোগদান করছেন, আমি তাদেরকে দলে স্বাগত জানাচ্ছি। বন্ধুগণ, আজকে ভারতীয় জনতা পার্টিতে সমস্ত জায়গায় ভারতীয় জনতা পার্টিকে বেছে নেওয়ার একটাই কারণ ভারতীয় জনতা পার্টি সকলের জন্য, সমাজের প্রত্যেকটা অংশের মানুষের জন্য চিন্তা ভাবনা। মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা তার বক্তব্য পেশ করতে গিয়ে বলেন, অনেকেই এই সরকারকে ডাবল ইঞ্জিনের সরকার বলেন। রাজ্যের 20টি পৌর পরিষদ এবং নগর পঞ্চায়েত, ত্রিস্তরীয় পঞ্চায়েত সহ সব জায়গায় বিজেপির অবাধ বিচরণ। তার জন্যই এই সরকার হল ট্রিপল ইঞ্জিনের সরকার, এমনটাই মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। পশ্চিম বাংলায় মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন, ত্রিপুরায় এসে দেখে যান গণতন্ত্র এবং শান্তিপূর্ণ ভোট কাকে বলে। মুখ্যমন্ত্রী আরো বলেন, পশ্চিম বাংলার পঞ্চায়েত নির্বাচনে সন্ত্রাস, খুন সবকিছু হয়েছে, আর তার জন্যই 17 থেকে 18 জন সন্ত্রাসে প্রাণ হারিয়েছেন। পশ্চিম বাংলায় শুধু তৃণমূলের পতাকা ছাড়া আর কোন দলের পতাকা নেই। ত্রিপুরা তার ব্যতিক্রম, সব দলের পতাকা পথ করে উঠছে। অতীতের সমস্ত সন্ত্রাসের রেকর্ডকে মারিয়ে দেশের বিধানসভা নির্বাচনে মানুষ স্বাধীনভাবে ভোট প্রয়োগ করেছেন বলে মনে করেন মুখ্যমন্ত্রী। কোথাও কোনো জবরদস্তি ছিল না। গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা জিতেছি বিজেপি, আর তা আমরা করতে পেরেছি একমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আশীর্বাদের জন্য। ত্রিপুরার বিধানসভা নির্বাচনের ইতিহাসে এরকম শান্তিপূর্ণ ঐতিহাসিক নির্বাচন আর কখনো হয়নি, কিন্তু নির্বাচনের পরে দু একটা ঘটনাকে নিয়ে সিপিএম পার্টি হইচই শুরু করে দেয়। এটা হলো তাদের অভ্যাস। এই রাজনৈতিক পরিস্থিতি পরিমণ্ডলকে বদলাতে হবে বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। এখানে বলা হয়েছে যে ডাবল ইঞ্জিনের সরকার, আমি তো ডাবল ইঞ্জিনের সরকার বলবো না, আমি তো ট্রিপল ইঞ্জিনের সরকার বলবো। আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনের আমাদের 20টা আছে, আমাদের মিউনিসিপ্যালিটি এবং নগর পঞ্চায়েত, সব জায়গায় তো আমাদের, আর ত্রিস্তরীয় পঞ্চায়েতও আমরা। তাহলে কত ইঞ্জিনের সরকার আমরা গুনতে থাকুন আপনারা সবাই। সব জায়গায় আমাদের সরকার, এমনিতে আসেনি, আমরা জোর করে জিতিনি। এবার আমি মাননীয় মুখ্যমন্ত্রী। এখন দেখার চারিদিকে যেভাবে বিজেপি দলে যোগদান করছে সেইভাবে বিজেপির সংগঠন শক্তিশালী হয় কিনা, কারণ রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নেই। মান অভিমান করেও বাঁচতে বিজেপির শিবিরে যোগদান করার হিড়িক পড়ছে চারদিকে। আবার কেউ কেউ ব্যবসা বাণিজ্য ও সাইড ব্যবসা ঠিকঠাক রাখতে শিবির পরিবর্তন করছে বলে রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত। ব্যুরো রিপোর্ট, রাইজিং ত্রিপুরা।